আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অনুশীলনী 14 2 নাম্বার যে ঘন্টা মিনিটে যুগের অঙ্ক আছে এখানকার ক নাম্বারটা আমরা কালকে সমাধান করেছিলাম। তো আশা করি ওখান থেকে কিছুটা আপনাদের ফায়দা হয়েছে। তো আজকে একই রকম ভাবে আমরা খ নাম্বারটা সমাধান করব। ভিডিও যাতে সহজ কম সময় হয় এই কারণে কি আগে থেকে লেখা হয়ে গেছে যাতে সময়টা কম লাগে। তো আজকে আমরা সুন্দরভাবে সাজাইছি, সাজানোর পর এখন দেখে আমরা অঙ্কের সমাধান করি। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হবে ঘন্টা মিনিট সেকেন্ডে যখন আমরা অঙ্কটা শুরু করব আমাদের দেখতে হবে কি করতে হবে, এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, এটা আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমরা এই অঙ্কের ভিতরে দেখতে পেয়েছি যে চিহ্ন দেওয়া আছে যোগ চিহ্ন। তো আমরা কালকে এরকম একটা ভিডিও করা হয়েছে, তার ভিতরে অঙ্ক ছিল, যথেষ্ট চেষ্টা করা হয়েছে। আজকে দেখেন আমরা একইভাবে ওই 2 নম্বরে ক নাম্বার শেষ করছি, আজকে ক নাম্বার। তো দেখো আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কে সেকেন্ডের দিক থেকে আগে করতে হবে। তো আমরা কি করব, প্রথমে আগে সেকেন্ডের ঘরে যে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে আলাদাভাবে সাধারণভাবে যে যোগ করা হয় সেই যোগটা আমরা করব। তাহলে দেখো উপরে আছে 45, নিচেও আছে 45, তাই আমরা 45 লিখে নিলাম একটা জায়গায়। লিখে নেওয়ার পর আমরা সাধারণভাবে যে যোগ করা হয় সেই যোগটা করব। 5 আর 5 যোগ করলে হয় 10, 10 এ 0, হাতে রয়ে গেল 1, সেটা আমরা 4 এর ওখানে দিলাম, হয়ে গেল 5, 5 আর 4 হচ্ছে 9। এখানে আমরা সেকেন্ডের ঘরে যে যে সংখ্যা ছিল ওই সংখ্যাগুলোকে একটা জায়গায় একত্র করে আমরা যোগ করে পেলাম 90। কিন্তু আমরা জানি গত ক্লাসেও দেখেছি যে সেকেন্ডের ধারণ ক্ষমতা হচ্ছে 60 পর্যন্ত। সেকেন্ডের ধারণ ক্ষমতা হচ্ছে 60 পর্যন্ত। যখনই সেকেন্ডের ঘরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো যদি 60 অথবা তার থেকে বেশি হয়, 60 অথবা তার থেকে বেশি, তাহলে ওই যোগফল থেকে 60 বাদ দিতে হবে। আমাদের প্রথমে দুইটা সংখ্যা যোগ করতে হবে, যোগ করে দেখতে হবে সেটা কত হয়। যদি সংখ্যাটা 60 এর নিচে হয়, যেমন ধরো যদি সংখ্যাটা 59 হয়, যোগ করে যদি আমাদের 59 হয়, 60 এর এক কম হয়, তাহলে এই 59 আমরা বসাবো। কিন্তু যখন যোগ করে আমার 60 অথবা তার থেকে বেশি, কিরকম বেশি, যদি ধরো 61 থাকে, 61 তো কি 60 থেকে বড়, 1 হলেও সেটা তো বড়। তো কথা হচ্ছে যদি যোগফল 60 অথবা তার থেকে বেশি হয় তাহলে আমরা ওই যোগফল থেকে নিয়ম অনুযায়ী 60 সেকেন্ড বাদ দিই। 60 সেকেন্ড বাদ দিয়ে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা আমরা এই সেকেন্ডের ধরে বসাবো। তাহলে দেখো সেই অনুযায়ী আমরা সেকেন্ডে যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলোকে এক জায়গায় যোগ করে পাইছি 90। তো 90 হচ্ছে 60 এর উপরে। এই কারণে নিয়ম অনুযায়ী আমরা এই 90 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বাদ দিব, যা পাবো সেটা এখানে বসাবো। তাহলে দেখো 90 থেকে যদি আমরা 60 বাদ দিই, 60টা হচ্ছে সেকেন্ড, 0 থেকে 0 গেলে থাকে 0, 9 থেকে 6 গেলে থাকে 6 এর পর থেকে 9 পর্যন্ত গুনতে হবে, 7 8 9, এখানে হচ্ছে 3। এই সর্বমোট সেকেন্ড 30, এই 30টা আমাদেরকে এখানে লিখতে হবে।
তো আমরা এই 30টা লিখে দিয়েছি। এই 30টা মান লিখে আমি যে এখানে 60 সেকেন্ড বাদ দিলাম, এই সেকেন্ডারে ফেলে দেওয়া হবে। এটাও তো কোনো একটা সেকেন্ডের অংশ ছিল। আমরা এখানে যোগ করে 90 পাইছি। 90 যেহেতু আমাদের বসানোর কোনো মুক্তি নাই, কারণ এর ধারণ ক্ষমতা হচ্ছে 60, এই কারণে আমরা 60 বাদ দিছি। বাদ দেওয়ার পর যা পাইছি সেটা পাইছি 30। এই 30কে আমাদের এখানে বসাইতে হবে। তো বসানোর পর আমরা যে 60 বাদ দিলাম, এই 60টাকে আমাদের যে যুগের অঙ্কে নরমালভাবে হাতে ধরি, সে হাতেরটা যেরকম ফেরত দিতে হয়, একইভাবে এই 60 সংখ্যাটাকেও আমাদের ফেরত দিতে হবে। কিন্তু কথা হচ্ছে এখানে হচ্ছে সেকেন্ড, আমার এখানে হচ্ছে মিনিট। সেকেন্ড সরাসরি মিনিটে আসতে পারে না, সেকেন্ড সরাসরি মিনিটে আসতে পারে না। এই কারণে আমার ওই সেকেন্ডটাকে মিনিটে রূপান্তর করে পরে আমার যোগ করে আনতে হবে। এই কারণে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা আমরা জানি, যেহেতু আমরা 60 সেকেন্ড বাদ দিছি, সেই হিসেবে আমরা 60 সেকেন্ডকে 1 মিনিট ধরতে পারি। তাই আমরা 60 সেকেন্ড সমান 1 ধরে এই মিনিটের যে লেভেলটা আছে, এই মিনিটের নিচের লেভেলে আমরা যোগ করব। তাহলে নিচে আছে 55, আমার ওই হাতের একটা হিসাব হলো 56। এখন কি করতে হবে, মনে মনে যেহেতু আমার যাতে অঙ্কটা ভুল না হয়, এই কারণে আমি প্রয়োজন অন্য একটা জায়গায় লিখে দিই। এখানে 55 আর এই 60 সেকেন্ড সমান হচ্ছে 1, এই 1 হয়ে আমার হচ্ছে 56। এবং উপরে আছে 25, এই 25 কে আমি লিখব, এটা বাদ পড়ে যাবে। নিয়ম অনুযায়ী এটার কোনো কাজ নেই। কেন কাজ নাই? কারণ আমার এখানে 60 সেকেন্ড ছিল, সেটাকে আমি মিনিটে রূপান্তর করে এটার সাথে যোগ করে দিয়েছি। আর যোগ করে দেওয়ার সাথে সাথে ওর সংখ্যার পরিবর্তন ঘটে গেছে, সেটা 55 না হয়ে 56 হয়েছে। বোঝার জন্য আমি অন্য এক জায়গায় লেখা কাজ করতেছি, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমরা এখন যোগটা সমাধান করি। আগেরটা মুছে দিই, এটা প্রয়োজন নাই এখন। তো এখানে 6 আর 5 যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে পাওয়া যায় 11। 11 হচ্ছে দুইটা সংখ্যা। আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী দুইটা সংখ্যা এক জায়গায় বসানোর অনুমতি নাই। এই কারণে আমাদের ডান পাশের সংখ্যাটাকে এখানে বসাতে হবে। ডান পাশে আছে 1, এই 1 কে এখানে বসাতে হবে। তো বাম পাশে হাতে রয়ে গেছে 1, এই একটাকে আমার এখানে 5 এখানে ফেরত দিতে হবে। 5 এখানে ফেরত দিলে সেটা হয়ে যাবে 6। 6 আর 2 হয়ে যাবে 8। এই যোগফলটা পেলাম আমি এখানকার যে সংখ্যা আছে এইটা, এবং ওখান থেকে 60 বাদ দেওয়ার পর যে সংখ্যাটা আমরা অতিরিক্ত পাইছি 60 সেকেন্ড সমান 1 মিনিট, সেই টোটালটা আমরা যোগ করে পাইছি হলো 81। এখন কথা হচ্ছে 81 এটা কিন্তু মিনিট, যেহেতু মিনিটের ঘরে কাজ করতেছি তাই টোটালটাই হচ্ছে মিনিট। এখন আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, ওই সেকেন্ড যেরকম 60 এর লেভেল, একইভাবে মিনিটও 60 এর লেভেল। সেকেন্ড যেরকম 60 এর উপরে গেলে পরে সেটা সেকেন্ড থাকে না, একইভাবে মিনিটও মিনিটের 60 এর উপরে গেলে সেটা মিনিট থাকে, সেটা ঘন্টায় থাকে। তাহলে আমরা কি করব, আমরা চাইলে এখানে 81 মিনিট আছে, আমরা চাইলে এখানে 81 মিনিট ধরতে পারি না। এই কারণে কি করতে হবে, একটা কথা আমরা যে সেকেন্ডের বেলায় বলছিলাম, যদি সেকেন্ড 60 অথবা 60 এর বেশি হয় তাহলে আমাদের ওখান থেকে 60 বাদ দিয়ে নিতে হবে। একইভাবে আমাদের মিনিট যদি 60 অথবা তার থেকে বেশি হয় তাহলে আমরা 60 বাদ দিয়ে দেব ওই যোগফল থেকে। তাহলে আমাদের এখানে যোগফল হচ্ছে 81, যা হচ্ছে 60 এর থেকে বেশি। এই কারণে আমরা কি করব, এই 81 থেকে 60 বাদ দিব নিয়ম অনুযায়ী। বাদ দেওয়ার পর যে সংখ্যাটা পাবো
সেটা 31 এর মতো এই মিনিটের ঘরের জায়গায় বসাই দেব। তাহলে দেখো আমরা শেয়ার পাবো। দেখো উপরে 0 নিচে 1। আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে যে উপরে যদি কোনো সংখ্যা থাকে এবং নিচে যদি 0 থাকে, সাইডে যদি বিয়োগ চিহ্ন থাকে, তাহলে উপরে যে সংখ্যাটা হবে ওইটাই আমার ফলে আসবে। তাহলে একই থেকে যদি আমরা 0 বাদ দেই, তাহলে সেটা হচ্ছে এখানে 1। সেটা কি রকম? যেমন তোমার কাছে একটা কাঠি আছে, এই কাঠিটা তোমার কাউকে ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেই কাঠিটা নেয় নাই। তাহলে যেরকম তোমার কাঠি কোনো পরিবর্তন হয় না, কারণ কাঠিটা সরে নাই। কারণ কি? কাঠিটা তোমার ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু কাঠিটা নেয় না। একই রকম ভাবে আমার এখানে 0 1 আছে উপরে, নিচে আছে 0, কারণ আমি এই সংখ্যা থেকে সংখ্যাটা দিতে পারতাম, কিন্তু অপ্রয়োজন কারণে এটা নেয় না। এই কারণে এই উপরে 1 আছে, নিচে 0 আছে, এই 1টা আমার ফলে আসে। তারপর উপরে আছে 8, নিচে আছে 6। 8 এর দিকে যদি 6 যায়, সেক্ষেত্রে দেখে 2। আমরা এই 81 মিনিটে থেকে 60 মিনিট বাদ দিয়ে পাইছি 21। এই 21টাই হবে আমার এখানকার ফলাফল। এই 21 হচ্ছে আমার ফলাফল। এখন এখানে যেরকম 60 সেকেন্ড বাদ দিয়ে আমরা 30 পাইছিলাম, একইভাবে এখানেও 60 মিনিট বাদ দিয়ে 21 পাইছি। এখন ওই যে 60 মিনিট আমরা বাদ দিলাম, ওই 60 মিনিট যে বাদ দিলাম, ওই মিনিটটাকে ফেলে দাও। ওই মিনিটটাকে এখন আমার ঘন্টায় রূপান্তর করতে হবে। কেন করতে হবে? কারণ এই পাশের লেভেলটা হচ্ছে ঘন্টা। তাই আমার একটা জিনিস খেয়াল করতে হবে। আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাই আমরা ওই 60 মিনিটকে 1 ঘন্টায় রূপ দেব। তাহলে দেখো, আমরা যদি 60 মিনিট সমান 1, এই 60 মিনিট কোথা থেকে পেলাম? আমার যে এখানে যোগ করে 81 মিনিট হয়েছিল, ওখান থেকে 60 মিনিট বাদ দিয়া আমি কি 21 বসাইছি। এই যে বাদ দিলাম 60 মিনিট, সেই 60 মিনিটটাই আমার এটা। আর এই 60 মিনিটকে যেহেতু আমি সরাসরি ঘন্টার জায়গায় নিয়ে আসতে পারবো না, এই কারণে 60 মিনিটকে আমরা ঘন্টায় রূপ দিলাম। 1 ঘন্টা বানাইয়া এখন আমরা ফেরত দেব এই ঘন্টার নিচে। তো ঘন্টার নিচে এখানে যদি আমরা দিই, এখানে আছে 6, ওই হাতের একটা এসে এখানে হবে 7। 7 আর উপরে আছে 1, 7 আর 1 হবে 8। আর এখানে 1 আছে, এখানে 1। এখনকার আমাদের কাজ হচ্ছে যে যেখানে যেখানে ঘন্টা মিনিট সেকেন্ড আছে, সেই অনুযায়ী আমরা ঘন্টা মিনিট সেকেন্ড লিখব। তাহলে দেখো, এখানে যে ঘন্টা নেবে, তাই আমরা এখানে লিখব ঘন্টা। এটা যেহেতু মিনিটের ঘর, তাই আমরা এখানে লিখব মিনিট। এখানে যেহেতু সেকেন্ডের ঘর, তাই আমরা এখানে লিখব সেকেন্ড। যেহেতু 18 না, তাই এভাবে দিলাম। এখন আমি চাইলে এটাকে উত্তর হিসেবে লিখতে পারি, আমরা উত্তর হিসেবে লিখে দিই। আমরা পাইলাম 18 ঘন্টা 21 মিনিট 30 সেকেন্ড। এবং যদি উত্তর লিখি, তাহলে শেষে অবশ্যই আমাদের দাঁড়িয়ে দিতে হবে। এই ছিল আমাদের অনুশীলনী 2 এর অনুশীলনী 14 2 নম্বরের 6 নম্বর অঙ্কের সমাধান। তো আসলে দেখো, এখানে যদি ভিডিওটা বোঝা না যায়, যদি অঙ্কটা বুঝতে পারা না যায়,
প্রয়োজনে 2 থেকে 3 বার দেখব। তাহলে কি হবে, একই জিনিস যখন আমরা বারবার দেখতে থাকবো তখন ওটার ভিতরে যত ঝামেলা আছে সেটা আমরা কেটে দেব। তো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।